তথা সারা বিশ্বে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি দর্শনীয় বা আকর্ষণীয় জায়গা বলা যায়, যেখানে শুধু দেশই নয় বিদেশ থেকে বহু পর্যটকের ভিড় লেগে থাকে এখানেই। এটি সেই আমলে ব্রিটিশ সময়ে তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। এখন সেই রাজাও নেই, না আছে সেই রানী। তবে বর্তমানে এই হল এখন তৈরি হয়েছে সংগ্রহশালা নামে। শ্বেত পাথরের তৈরি এই বিশাল স্থাপত্য বা স্মৃতিসৌধ যাই বলুন না কেন, আমাদের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে রয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আইভি, আর আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার গেটের মেন গেটের ঠিক সামনে। খানিকটা আগে এগিয়ে এসেছি, আর একটু হেঁটে গেলেই পড়বে ভিক্টোরিয়ার মেন গেটটি। তো এই মেমোরিয়াল হলের টাইমিং কি আছে, কটা থেকে কটা অবধি খোলা থাকে, কী বার বন্ধ থাকে পর্যটকদের জন্য, তো সেটার সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওটা। কলকাতায় যদি এমন একটি জায়গা থাকে যা প্রত্যেকের দেখার মতো জায়গাগুলির তালিকার শীর্ষে থাকা উচিত, তা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। স্থাপত্যের সেরা অংশগুলির মধ্যে একটি। কলকাতার কোলাহলপূর্ণ মেট্রো স্টেশনের কেন্দ্রস্থলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি পূর্বের ঔপনিবেশিক মহিমার স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। সাদা মার্বেল স্মৃতিস্তম্ভটি নিছক মহত্বের একটি নিখুঁত উপস্থাপনা বলা যায়, যা দর্শককে প্রলুব্ধ করে, বিস্মৃত করে তার ইতিহাস জানার। 1901 সালের জানুয়ারিতে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ভারতের সম্রাজ্ঞী হিসেবে তার রাজত্বকে স্মরণ করার জন্য একটি বিশাল সাদা মার্বেল ভবনের আকারে একটি রাষ্ট্রীয় স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব করেছিলেন। স্মৃতিসৌধের প্রধান প্রবেশদ্বারে দুটি মার্বেল সিংহমূর্তি শক্তি প্রতিনিধিত্ব করে। বাগানের মূল প্রবেশদ্বার থেকে কয়েক মিটার দূরে রানী সম্রাজ্ঞীর একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি দাঁড়িয়ে আছে। গেটের একদম সামনেই টিকিট কাউন্টার। টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। টাইমিং সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যদি শুধুমাত্র বাগানে প্রবেশ করতে চান তাহলে টিকিট মূল্য মাথা পিছু 30 টাকা করে, আর যদি মিউজিয়াম ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে টিকিট মূল্য 50 টাকা করে মাথা পিছু। এই হলটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে, শুধুমাত্র সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। বিশাল জাদুঘরে 25টি পৃথক এবং বিশাল গ্যালারি রয়েছে। পোর্ট্রেট গ্যালারি, ন্যাশনাল লিডার্স গ্যালারি, ভাস্কর গ্যালারি, কুইন্স হল গ্যালারি, আর্মস অ্যান্ড আর্মি গ্যালারি এবং কলকাতা গ্যালারি। কার্যত জাদুঘরে 30,000টি মূল্যবান প্রত্নবস্তু রয়েছে, যাতে রানীর জীবন চিত্রিত করা আছে। ভিতরে আছে রাজকীয় গ্যালারি। এই গ্যালারিটি রানী ভিক্টোরিয়ার তৈলচিত্র এবং ব্যক্তিগত জিনিসপত্রে সম্পূর্ণ পূর্ণ। হ্যালো হ্যালো, তোমার নাম কি? কোথায় ঘুরতে এসছো? ভিক্টোরিয়া বলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তোমার নাম কি বলো? মাইরা। চিত্রকর্মগুলি সম্রাজ্ঞী জীবনের দৃশ্যগুলি তুলে ধরে, যেমন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের সময় ভিক্টোরিয়ার পবিত্র ধর্মানুষ্ঠান গ্রহণ করা, সেন্ট জেমস প্রাসাদে প্রিন্স অ্যালবার্টের সাথে তার বিবাহ, ওয়েস্টমিনস্টার অ্যাবে এবং সেন্ট পলস ক্যাথেড্রালে তার জয়ন্তী সেবা উদযাপন ইত্যাদি। জাদুঘরে উইলিয়াম শেক্সপিয়রের প্রাচীনকালের বই, ওয়াজিদ আলী শাহের কথক নৃত্য ও ঠুমরি সঙ্গীতের বই এবং অমর খাইয়ুমের রুবাইত এবং দ্য অ্যারাবিয়ান নাইটসের মতো বইগুলির সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে। জাদুঘরের ভাণ্ডারে
খ্যাতিমান পারস্য লেখক আবুল ফজল ইবনে মুরাবকের আইনি আকবরী সচিত্র পাণ্ডুলিপির কপিও রয়েছে, যিনি সম্রাট আকবরের দরবারি ইতিহাসবিদ ছিলেন। বইটি আকবরের রাজত্ব এবং সামাজিক প্রতিষ্ঠানগুলির একটি বিশদ পরিসংখ্যাগণিত বিবরণ। ঘুরতে কিন্তু মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে যাবে, তাই যখন আসবেন হাতে একটু ভালো রকম সময় নিয়ে আসবেন। আর একটা ব্যাপার, এখানে কিন্তু পার্কিংয়ের কোনো রকম ব্যবস্থা নেই। গাড়ি বা টু হুইলার যাই নিয়ে আনুন না কেন, সেটা নিয়ে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে। তাই পার্কিং সম্বন্ধে জেনে রাখবেন যে কোথায় পার্কিং হয়, সেখানে করে আসতে পারেন। না হলে মেট্রো বা রেন্টে কোনো গাড়ি নিয়ে আসতেই পারেন এখানে। এর উল্টো দিকেই দেখতে পাচ্ছেন একটা লম্বা বিল্ডিং, যেটা হচ্ছে কলকাতার আইকনিক দ্য 42। এটা আমরা সবাই জানি। তো এটা এখান থেকে একদম পুরো প্রপারলি ভিজিবল, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। মেমোরিয়াল হলের যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন আমার আঙুল বরাবর, এখানেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু এখানে হয়ে থাকে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। মঙ্গলবার থেকে রবিবার 100 টাকা করে মাথাপিছু টিকিট, সোমবার দিন সম্পূর্ণ বন্ধ থাকে। স্মৃতিসৌধের ময়দানের সন্ধ্যাগুলি আলোক ও শব্দ শো দ্বারা আলোকিত হয়। প্রাইড অ্যান্ড গ্লোরি দ্য স্টোরি অফ ক্যালকাটা শিরোনামে এই শোটি কলকাতার গৌরবময় যুগের গল্পকে তুলে ধরে। শোটির নামও রাখা হয়েছে সন এট লিউমিরি নামে। শোতে উপস্থিত থাকার জন্য এটি অত্যন্ত বাঞ্ছনীয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যানগুলি 64 একর জমি জুড়ে বিস্তৃত রয়েছে। সুন্দর সুন্দর গাছ, সমস্ত রঙের ফুল, ঋতু, ফোয়ারা ও জলাশয় দিয়ে সুন্দর করে সাজানো। 21 জন উদ্যান পালকের একটি দল বাগানগুলি রক্ষণাবেক্ষণ ও যত্ন নেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার সাথে যে জায়গাগুলো প্ল্যান করে নিতে পারবেন: বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেন্ট পলস ক্যাথেড্রাল, ফোর্ট উইলিয়াম, প্রিন্সেপ ঘাট, বিবিডি বাগ গার্ডেন। আপনারা চাইলে এই জায়গাগুলি এর সাথে যুক্ত করতে পারেন, যেটার দূরত্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে খুব একটা বেশি না। এবারে বলি কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছবেন। সমস্ত বড় শহর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব সহজেই অ্যাক্সেসযোগ্য। এর নিকটতম রেল স্টেশন হল হাওড়া জংশন। হাওড়া থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এছাড়া মেট্রো ফেসিলিটি তো আছেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নিকটতম মেট্রো স্টেশন হল ময়দান। ময়দানে নেমে আর একটু গেলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পৌঁছে যাবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার পর গেটের সামনে দাঁড়িয়ে থাকা এই ঘোড়ায় টানা গাড়িগুলো করে নিয়ে নিতে পারেন একটা ছোট্ট রাইড। কত করে নাও? 500 টাকা। কজন? হ্যাঁ, ও টোটাল গাড়ি নিলে 500 টাকা। আর কতটা ঘোরাও? 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার। আর সব সময়তেই থাকো এখানে? না, 3টের সময় আসি, 10টা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমি যেরকম বলেন, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইভিকে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন। তাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে লাইভ আপডেট আমরা শেয়ার করে থাকি। লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তাহলে আজকে এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশন।